আসসালামু আলাইকুম। আজকে জুলাইয়ের 9 তারিখ 2024 সকালবেলা আমি একটু আমার বাইসাইকেলটা নিয়ে বের হয়েছি। তো সাথে থাকবেন, আল্লাহর কিছু সৃষ্টি এবং কানাডার রূপ ও বৈচিত্র্য সামারের দেখানোর চেষ্টা করব। সকালবেলা আমার বাইকিং চলে, আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, কানাডা শহর দেখো মাঝ ঘুইরা ঘুইরা। ওরে ভাই পাবলিক ভাই, সাইকেলের ব্রেক নাই। ওরে ও পাবলিক ভাই, সাইকেলের ব্রেক নাই। আসলে ব্রেক আমার আছে, কিন্তু এদেশে ব্রেক তেমন দরকার পড়ে না, কারণ মানুষ সব রেসপন্সিবল। তারা বুঝতে পারে তাদের কি করতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষই কম, তাই ব্রেকও কম। তো সকালবেলা একটু ভালোই লাগে আমার এইভাবে বাইক নিয়ে বেরোইতে। এই যে আমার বাইক, সকালে আবহাওয়ায় বাইক চালাইতে খুবই ভালো লাগে। দারুণ একটা এক্সারসাইজ হয়। আর এই যে বাতাস, ব্রেথ এক্সারসাইজটা খুব ভালো হয়। ব্রেথ এক্সারসাইজটা মানুষের খুবই দরকার, কারণ অক্সিজেনই মানুষের প্রথম খাদ্য। একটা বেবি যখন মায়ের পেট থেকে বের হয়, তখন তাকে কাঁদানোর জন্য পিঠে থাপড় দেওয়া হয়, বা সে নিজে নিজেই কাঁদে। যখনই কাঁদা শুরু করে, সে অক্সিজেন গ্রহণ শুরু করে। এই অক্সিজেনটা আসলে মানুষের প্রথম খাবার। ভাত ডাল এগুলো আসলে প্রথম খাবার না, অক্সিজেনটা মানুষের প্রথম খাবার। আর একটা ব্যাপার, অক্সিজেন ছাড়া মানুষ 2-4 মিনিটও বাঁচতে পারে না। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, ভাত ছাড়া কিন্তু মানুষ 2-3 মাসও থাকছে, এরকম অনেক ঘটনা আছে। অর্থাৎ অক্সিজেন আমাদের খুবই একটা বড় খাদ্য, কিন্তু আমরা ওইটা হিসাবে নেই না। ফ্রি এই জন্য করোনার সময় আপনারা দেখেছেন যে একটু অক্সিজেনের জন্য মানুষ কিভাবে হাহাকার করেছে। টাকা দিয়ে সিলিন্ডারের পর সিলিন্ডার নিয়ে অক্সিজেনের দৌড়দৌড়িও হয়েছে। তো এই অক্সিজেনগুলো আল্লাহ ফিরিয়ে দিচ্ছে আমাদের, বাট আমরা ওটা খুব একটা মূল্যায়ন করি না। তো সবই আল্লাহ তাআলার ইচ্ছা এবং বান্দার কর্ম। তো সকালবেলা আমি উঠে একটু বেশি বেশি অক্সিজেন নেওয়ার চেষ্টা করি, যে অক্সিজেনটা আসলে আমাদের শরীরের বৃদ্ধির জন্য খুবই দরকার। যাই হোক, প্রতি সামারে আমি বাইকিংটা করি, সকালবেলা বাইসাইকেল নিয়ে বেরোই। এটা আমার ইয়ারলি একটা অভ্যাস। তো এবছর 2024-এও আমি বাইকটা নিয়ে বেরোইলাম। দেখা যাক কতদিন আমি বাইকিং করতে পারি। আসলে সকালে উঠে মুক্ত হাওয়ার ভেতর সাইকেল চালানো শরীরের যেমন উপকারী, সেরকম মনের জন্য ভালো। দুটোর জন্যই ভালো। শারীরিক উপকারটা অনেক বেশি কথা, এবং মনে অনেক প্রফুল্ল থাকে। বাট এই বাইকিং বা সকালে হাঁটা, এটা সবার ভাগ্যে জোটে না। এটা জোটে সেই সমস্ত লোকের জন্য যারা এটা করতে চায় এবং ঘুম কাতুর না। ঘুম কাতুর হলে এটা পাওয়া যাবে না। ঘুমই সব কিছু না। পৃথিবীতে লেস ঘুমিয়েই মানুষ কিছু করে, অনেক বেশি ঘুমিয়ে মানুষ কিছু করতে পারে না। তাই
ফজরের নামাজের পরে আমি তেমন একটু ঘুমাই না, ভাইরা চলে যায় হাঁটার জন্য। নতুবা আজকে যেভাবে এসছি, এই বাইকটা নিয়ে বেরোইছি, এটা আমার অনেক ভালো লাগে। তো ভালো থাকবেন, অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়। তো না, ব্লগটা আরেকটু বড় করি। সব মানুষই ঘুমিয়ে আছে, গাড়িগুলো পড়ে আছে, ঘুম থেকে উঠতে উঠতেই তাদের অনেক সময়। এই সময়ের ভিতরে আসলে আল্লাহ তার সমস্ত নিয়ামতগুলোকে আস্তে আস্তে তুলে নিতে থাকেন। অর্থাৎ সকালবেলা যে আল্লাহর নিয়ামত, সুন্দর একটা আবহাওয়া, বাতাস, সুন্দর পরিবেশ, পাখির গান, ওই যে শুনতে পাচ্ছেন। পাখির অনেক কিচিমিচি শোনা যায়, ওই যে। এইগুলো কিন্তু দিন বাড়ার সাথে সাথে থাকে না, তো বলতেই হবে এটা আল্লাহ একটা নিয়ামত। ওয়াও, সুন্দর সেই ছোট ছোট পাখির ডাক, খুবই ভালো লাগছে। সকালে নির্মল যে বাতাস, এই বাতাসটা আসলে খুবই ভালো। পৃথিবীতে অস্থায়ী মানুষ আমরা এসেছি, কে কখন চলে যাব আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ বলছে তার প্রকৃতি কিভাবে সৃষ্টি করেছে। এক এক দেশের প্রকৃতি এক এক রকম, কিছুটা এক্সপ্লোর করা দরকার। আসলে এই ভিডিওগুলো আমি আমার নিজের জন্যই করি, তো মাঝে মাঝে দু চারটা পাবলিক না করলে চ্যানেলটা হয়তো আমার থাকবে না, এই জন্য তো এটা পাবলিক করি। আর অসংখ্য ভিডিও আমার নিজের জন্য তৈরি করা, যেগুলো আমি যদি আল্লাহ হায়াতে রাখে বুড়ো বয়সে, বা আল্লাহ না করেও কোনো একটা সমস্যা হয়, তো তখন এগুলো দেখতে পারবো, ভালো লাগবে। বা মানুষ যদি দু একটা ভিডিও দয়া করে দেখে, সুন্দর বাড়ি, তারাও আল্লাহর এই সৃষ্টি, এক এক দেশের যে এক একটা বৈচিত্র্য, এগুলো ঘরে বসে উপলব্ধি করতে পারবে। এইগুলো উপলব্ধি করার জন্য কানাডা আসার দরকার পাবে না। এমন একটা যুগে আমরা এখন বসবাস করি যে কোনো কিছু গিয়ে দেখার দরকার পড়ে না, সব কিছুই অনলাইনে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তো এই অনলাইনে অনেক কিছু দেখে দেখে আমরা আল্লাহর আসলে যে অস্তিত্ব, আমাদের প্রতি দয়া, অনুগ্রহ, পৃথিবীর সৃষ্টির রহস্য, কত মানুষই তো আমাদের মতো আসলো আর চলে গেল। পৃথিবীটা আসলে একটা বাস স্টপের মতো, কেউ বাসের জন্য ওয়েট করছে, আর কেউ বা ওই স্টপেজে এসে নামতেছে। যেমন বুঝতে পারছেন আপনারা একটা জিনিস, যে একটা বাস যখন একটা স্টপেজে আসে তখন কি হয়, কিছু মানুষ তাড়াহুড়ো করে নেমে যায়, যেটা এইমাত্র কিছু বেবি মায়ের পেট থেকে নেমে গেল, আবার কিছু মানুষ তাড়াহুড়ো করে বাসে উঠে চলে যায়। এইমাত্র হয়তো অনেক লোক মারা গেল, আমি আপনি কয়টাই বা জানি বা কয়টাই খবর রাখি। তো এই ঘটনাগুলোই প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ঘটতেছে। কিন্তু এই পৃথিবী আল্লাহর সৃষ্টি, শুরু থেকেই রয়েছে পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে। হাজার হাজার বছরের ইতিহাস আমরা এখন অনেক সময় খুঁজে পাই, যেগুলো দেখলে বোঝা যায় আমাদের মতো মানুষ বা কম জ্ঞান সম্পন্ন মানুষ অথবা বেশি জ্ঞান সম্পন্ন মানুষ পৃথিবীতে আরও অনেক ছিল।
ফ্রাউনের মতো লোক ছিল, নমরুদের মতো লোক ছিল, তারপরে আরো বড় বড় ভালো লোক ছিল। চেঙ্গিস খান ছিল, দ্য আলেকজান্ডার দ্য গ্রেট ছিল, যিনি পৃথিবীর 2/3 মালিক ছিলেন। সবাই চলে গেছেন খালি হাতে। কারো মৃত্যু ভালোভাবে, কারো মৃত্যু খারাপভাবে। যেমন হিটলার, সেও মারা গেছেন। অনেক কিছুই করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আপনারা হয়তো পড়েছেন। থাকতে পারেনি। অনেক বড় দেশ সে বিলং করত, অনেক ক্ষমতা সে বিলং করত, কিন্তু দেখেন আল্লাহর ইচ্ছা। কারণ এটা তো নিয়ম, আমরা যখন এসছি তখন আমাদের যেতেই হবে। কিছু মানুষ সুন্দর দৌড়াচ্ছে, একা একা দৌড়াবে, কুকুর একটা নিয়ে দৌড়াইতেছে, নট ব্যাড। কুকুর আমারও পছন্দ। আসলে ইসলামে জায়েজ নেই, বা এদেশে কুকুর পালা আসলে অনেক কষ্ট, ওই বিভিন্ন কারণে আমি এগুলো করি না। যেটা পারি সেটা করি। এই যে জায়গাটা খুব রেস্ট নেওয়ার মধ্যে ভালো জায়গা। এখানেও একটা ভালো জিনিস আছে, একটা মানুষ এই চেয়ারটাকে বসার জন্য সদকা জারিয়া হিসাবে বা অন্যভাবে ডোনেট করেছে। লোকটা জানুয়ারি 17, 1949 জন্মাইছে। ও জানুয়ারি 17, 2020 মারা গেছে। অপূর্ব মিল। January 17, how come? Wow, কত বছর বাঁচলো লোকটা? 49 থেকে 50, আরো 50, 51 বছর, 71 বছর সামথিং। ওয়াও, a good man, a good friend, a good neighbor. লোকটার নাম ছিল জন গিলবার্ট কিং। আমি খুবই আশ্চর্য, লোকটা জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দেখে আমি খুবই আশ্চর্য। এখানকার চ্যারিটিগুলো মানুষ এভাবে করে। এই যে একটা মানুষ বসবে, যেমন আমি আসছি সাইকেল চালায় অনেক দূর থেকে বসলাম, আমার বেশ ভালো ফিল হচ্ছে। কোনো পথিকও বসবে, ভালো ফিল হবে। এটা থেকে আল্লাহ একটা সব ইনশাআল্লাহ তার তকদিরে লিখে দেবেন। এদের চিন্তা ভাবনাটা এরকম। এগুলো ইসলামী ভাষায় সদকা জারিয়া। গাছ রোপণ করলে সদকা জারিয়া, কারণ ওই গাছের তলে মানুষ আশ্রয় গ্রহণ করতে পারে। সেই গাছের যে অক্সিজেন, ওটা আমাদের পরিবেশকে সমৃদ্ধ করে, বাতাসকে আরও বেশি কোয়ালিটি সম্পন্ন করে। তো এই জন্য গাছ লাগানো সদকা জারিয়া। বাংলাদেশে অনেক জায়গা রয়েছে, মানুষের উচিত গাছ লাগানোর দিকে বেশি বেশি মনোযোগ দেওয়া। কারণ এটা আমাদের নিজেদের জন্য উপকার, পরবর্তী জেনারেশনের জন্য উপকার, এবং আল্লাহ তো বলেছে সদকা জারিয়া। তো আসলে ভালো কাজগুলোই হচ্ছে ইবাদত। ইবাদত বলতে শুধু নামাজকে বোঝায় না, নামাজ তো পড়তে হবে, বাট নামাজ ইবাদতের একটা অংশ। ওভাবে আরও কত ইবাদত, রোজা, হজ, জাকাত 2.5% দেওয়াটা একটা ইবাদত। এই যে প্রকৃতির সেবা করা, মানুষকে হেল্প করা। এই যে লোকটা বসার জায়গাটা করে দিল, সে মারা গেছে, বাট এটা একটা ইবাদত ইসলামী ভাষায়। এই জিনিসগুলো আসলে আমাদের এখন বোঝা দরকার। আর কেউ আমরা স্থায়ীভাবে আসি নাই, জীবনকে অত বড় ভেবে কোনো লাভ নাই। আর জুলুম আমরা যদি করে থাকি, আল্লাহ আমাদের মাফ করুক। সামনে আমরা কোনো জুলুম কারো প্রতি কেউ না করি। জুলুমটা খুব খারাপ। জুলুমের শাস্তি আল্লাহ পৃথিবীতে দান করে। চোখের সামনেই অনেক মানুষের বিচার হয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। সে জুলুম যদি আমিও করি, সে বিচার আমার প্রতি আসবে। আলহামদুলিল্লাহ, আমি জুলুম থেকে দূরে থাকার চেষ্টা করি।
মানুষের ধারণা মানুষের কাছে, বাট আমি আমাকে বেশি জানি আর আমার আল্লাহ আমাকে জানে ইনশাআল্লাহ। পৃথিবীতে মানুষের আপন শুধু আল্লাহ, আর যাবতীয় জিনিস ক্ষণিক সময়ের জন্য। তো আরো কিছু জিনিস এক্সপ্লোর। সকালে যখন বের হলাম, সাইকেলটা জোরে চালাইলেও ভালো লাগে, আস্তে চালাইলেও ব্যায়াম ভালো হয়। এদিকটাতে রাস্তায় কনস্ট্রাকশন চলছে। পুরো জঙ্গল দেখাই যাচ্ছে। জঙ্গলের পাশ থেকে সাইকেল চালানোর অনুভূতি খুবই ভালো। আসলে আমি প্রফেশনাল ব্লগার না, মাঝে মাঝে ভালো লাগে করি, নিজের জন্য রাখি, 2-4টা পাবলিক করি। তাই লাইক কমেন্ট না পেলেও চলবে। আমি চাই কিছু মানুষ দেখুক, প্রকৃতিকে জানুক কানাডার। এদেশে আমি দীর্ঘদিন থেকে আছি, কিছু যদি তুলে ধরতে পারলাম, কারো ভালো লাগে, ভালো লাগবে। সামারটা ঠিক বাংলাদেশের মতোই, বাট মানুষগুলো ওরকম না। ম্যাক্সিমাম মানুষই এখন মানবতা বিসর্জন দিয়েছে, নিজের স্বার্থের জন্য করে না এমন কিছুই নাই। ভালো মানুষ পাওয়া খুবই কঠিন। তো আমার কাছে মানুষের দুইটাই ভাগ। যে দেশে থাকি, সাদা কালো কত দেশে মানুষ, এখানে ইমিগ্রেন্ট কান্ট্রিতে হিন্দু মুসলমান বহু টাইপের মানুষ থাকে। বাট আমার কাছে ওগুলো বড় কথা না, কারণ আমি অনেক মানুষের সাথে কাজ করি, ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তানি, ফিলিস্তিনি, সেই আমেরিকা থেকে আসা লোক, সেই নরওয়ে থেকে আসা লোক, অস্ট্রেলিয়া থেকে আসা লোক, সুইজারল্যান্ড থেকে আসা লোক, সব জাতির মানুষই এখানে আছে, যে যার প্রয়োজন মতো এসছে। তো আমি মানুষের মধ্যে দুইটাই ভাগ করার চেষ্টা করি, গুড আর ব্যাড। পৃথিবীতে আসলে মানুষ দুই ধরনের, ভালো মানুষ এবং খারাপ মানুষ। তো খারাপ মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করি, কারণ আল্লাহ বলেছে হায় হ্যালো সম্পর্ক রাখা ভালো, বাট দূরে থাকা ভালো। কারণ যাদের হেদায়েত আল্লাহ দেবে না, বা যারা হেদায়েতের চেষ্টা করবে না, তাদের হেদায়েত তো আমার আপনার পক্ষে সম্ভব হবে না। যতটা শুনবে ততটা বলা যায়, না শুনলে না বলাই ভালো। তো অনেক বিষয় থেকে আমি গিভ আপ করেছি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর বেশি বেশি প্রকৃতির সাথে থাকবেন, প্রকৃতির মাঝে সৌন্দর্য খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা, প্রকৃতির মাঝে আল্লাহর যে সৃষ্টি, ওগুলো আমরা যেন একটু বোঝার চেষ্টা করি। কারণ আল্লাহর সৃষ্টি খুবই সাংঘাতিক, ক্যালকুলেটিভ। কি সুন্দর ফুল, জংলি ফুল, কত জাতের গাছ আল্লাহ দিয়ে রেখেছে। আমার নাকটা ঠিক ও জায়গায় আল্লাহ দিয়ে রেখেছে, যে জায়গা দেওয়া উচিত, এটা পিছনে দিলে চলবে না। ওরকম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো খুবই ক্যালকুলেটিভ ওয়েতে এবং সর্বশ্রেষ্ঠ কাঠামোতে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে। তাছাড়া এই যে প্রকৃতি, ওই আকাশ, ওই সমুদ্র, ওই নদী, সবই আল্লাহর সৃষ্টি। তো এক একটা জিনিস আল্লাহ এক একভাবে করেছে। আজকে সম্ভবত 9 তারিখ জুলাই 2024। তো ভালো লাগলো, একটা ভিডিও আমি আপলোড করলাম অনেকদিন পরে, বোধহয় সামারে হয়তো মাঝে মাঝে আমি করবো ইনশাআল্লাহ। এখানে অনেক বড় বড় গাছ আছে, যে গাছগুলো পাতাগুলো এখন পর্যন্ত আসে নাই, হয়তো গাছগুলো রিকভার করবে না, বাট ম্যাক্সিমাম গাছই পাতা চলে এসছে।
সুন্দর পাখিও যে কাঠকুড়ালি, ওই একটা গাছে আমি বাংলাদেশে সেই কাঠকুড়ালি দেখতে পাইতেছি, ওই বড় গাছটায়। এটা একটা ট্রেল, এখানে আমি যদি যাই সম্ভবত অনেক জঙ্গল, সাহস করি না, কিছুটা ঢোকা যেতে পারে, পুরো জঙ্গল। ওয়াও, এখানে বিষধর সাপ তেমন একটা নেই কানাডাতে, তারপরও সাবধানতা অবলম্বন করা উচিত। জায়গাটা চলার পথ আছে এখানে গভীর জঙ্গলে। ওয়াও, আমি সাহস করি না, পুরো জায়গাটাই জঙ্গল, পথ রয়েছে, পাহাড়ের মতো জায়গা, ওদিকে হয়তো কোনো বসত বাড়ি আছে, বাট আমার কাছে একটু ভয় লাগতেছে, তো আর না যাই। জীবনটাকে আমি অনেক সহজভাবে রেখে দিয়েছি বাংলাদেশের মতো, অলমোস্ট 20 years কানাডাতে, বাট আই এম নট Canadian. I want to be a good Muslim, good people, not Canadian or Bengali. So সহজ সরলভাবে থাকাটাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং হারাম থেকে দূরে থাকা, হারাম রিলেশন থেকে দূরে থাকা, টক্সিক পিপল থেকে দূরে থাকা এসে সবচেয়ে একটা চ্যালেঞ্জিং বিষয় এই যুগের। তো আমরা যদি চেষ্টা করি তাহলে পারবো আমরা ইনশাআল্লাহ। মানুষ অনেক কিছুই পারে, সব কিছু পারে আমি এটা বলবো না, ইচ্ছা করলে আমি এখন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবো না, অবশ্যই চাইও না, ঝামেলাপূর্ণ জিনিস, বাট মানুষ অনেক কিছুই পারে। চিন্তার সুস্থতা দরকার মানুষের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানুষের দেখানো বন্ধ করা দরকার। কেউ কিছু বললেই হয়ে যায় না, কেউ কিছু বললেই সব শেষ হয়ে যায় না। বদনাম করলে আপনি শেষ হয়ে যাবেন না, সুনাম করলে আপনি আকাশে উঠে যাবেন না। দুটো জিনিস আমাদের খুব টেক ইট ইজিভাবে নিতে হবে এবং ইজিভাবে হ্যান্ডেল করতে হবে। কারণ আপনার যে জবাবদিহিতা সেটা আল্লাহর সাথে, অথবা চাকরি ক্ষেত্রে আপনার যে চাকরিদাতা তার সাথে, আর বাকি মানুষগুলোর সাথে জবাবদিহিতা অত প্রয়োজন ফিল না করা ভালো, তার চেয়ে নিজের কাজে নিজে পরিশুদ্ধ থাকাটা সবচেয়ে ভালো। তো এই তো এই পর্যন্ত আজকে, আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়, সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। সুন্দর জায়গা, অনেক গোলাপ ফুল সমৃদ্ধ, খুব ভালো লাগলো। আসলে লোভ সামলাতে পারলাম না, ভিডিও করার জন্য লোভ লাগলো। সকালবেলা গোলাপ ফুলে ফুলে ভরে আছে, পাপড়িগুলো নিচের দিকে পড়তেছে, এক একটা গোলাপ টকটকে লাল, দেখার মতো। বর্ষার জন্য বেশ ভালো। সাইকেল নিয়ে বেরোয়েছে সকালবেলা, একটা স্কুলের সামনে, পুরান পার্ক রিক্রিয়েশন সেন্টার, স্যার এটা একটা রিক্রিয়েশন সেন্টার, ওটার সামনেই। তো জায়গাটা অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো, তাই ভিডিওতে জুড়ে দিলাম। খুবই সুন্দর একটা এরিয়া। আর সকালবেলার যে একটা নির্মল বাতাস, এই বাতাসটা এই জিনিসটাকে আরো সুন্দর করেছে।